এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে দুটো আরামবাগ বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মিতা বাগ, তিনি কিন্তু আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কিন্তু ভোট প্রচারে বেরিয়েছে। সকাল থেকে কিন্তু আকাশের ওয়েদার খারাপ থাকলেও তারপরও কিন্তু প্রচারে বেরিয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি মূলত তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু বাইক নিয়ে কিন্তু প্রার্থীর সঙ্গে বিভিন্ন এলাকা ঘুরছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। টোটোই করে রাস্তায় রাস্তায় কিন্তু ভোট প্রচার সারছেন আরামবাগ বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মিতা বাগ। তিনি কিন্তু আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা কিন্তু টোটোই করে ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন টোটোই করে কিন্তু ভোট প্রচার সারছেন। রাখতে ভালো লাগে।
দিদি কি বলবেন, ভোট প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া? আরান্ডি এলাকায় আরান্ডি দুইয়েই প্রথম প্রচার করছেন, কেমন দেখছেন, কি মনে হচ্ছে, কত ভোটে জিতবে? দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে। তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু ভোট প্রচারে আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে। বাংলায় শান্তি শৃঙ্খলাকে বজায় রাখুন, উন্নয়নকে অব্যাহত রাখুন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। প্রচারে আরান্ডি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। করে তো ধর্ম দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচন বলে জবাব দিতে এই বাংলাও জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাংলায় শান্তি শৃঙ্খলাকে বজায় রাখুন, উন্নয়নকে অব্যাহত রাখুন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। প্রচারে আরান্ডি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস। সবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না বাঙালির কাছে। বাংলা বিবেক ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয়া মিতা বাগকে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন ও চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার গড়ে তুলুন। বাংলায় শান্তি শৃঙ্খলাকে বজায় রাখুন, উন্নয়নকে অব্যাহত রাখুন। ভাবনা যেন সময় আছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। প্রচারে আরান্ডি 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলার চেষ্টা করবো। কি বলবেন, আরান্ডি 2 এলাকায় প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? অভূতপূর্ব এলাকার সমস্ত কর্মী সমর্থক সাধারণ মানুষ সবাই আজকে মিতাবাগের সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। হাজার হাজার মানুষ, শয়ে শয়ে বাইক। মূলত এই যে টোটোই করে প্রচার করছে, গ্রামের ভিতরের দিকে মানুষ কিন্তু সেইভাবে তো প্রার্থীকে দেখতে পাচ্ছে না, এর জন্য কি আলাদা দিন করা হবে আবারও? না, তো বাড়ি বাড়ি প্রচার হবে। এটা প্রথম পর্যায়ের প্রচারটা পুরো অঞ্চল ব্যাপী জানিয়ে দেওয়া হলো যে আমাদের প্রার্থী মিতাবাগ। পরবর্তীকালে আবার বাড়ি বাড়ি যেয়ে প্রচার হবে। অন্যদিকে এই আরান্ডি এলাকারই তো একজন বিজেপির প্রার্থী হয়েছেন হেমন্ত বাগ, হতে পারে, তাতে কোনো এফেক্ট পড়বে না আমাদের। কি মনে হচ্ছে আরান্ডি 1-2-তে তৃণমূল লিড পাবে? আরান্ডি 2-এ অভূতপূর্ব পরিবর্তন, অভূতপূর্ব। 2024 সালেও আমি নির্বাচন করিয়ে গেছি এখানে। এখন দেখে আমি নিজেই স্তম্ভিত হয়ে যাচ্ছি যে সাধারণ মানুষ এত বেরিয়ে পড়েছে, হাজারো হাজারো মানুষ মিতাবাগের সমর্থনে। কত ভোটে জয়ী হবে বলে মনে করছেন মিতা? আরামবাগ বিধানসভায় মিনিমাম 25 থেকে 30 হাজার নিশ্চিত একদম। এবং আরান্ডি 2-ও ব্যাপক ভোটে লিড দিবে, এটা আমার আত্মবিশ্বাস। আজকে কি সারাদিন আরান্ডি 2-ই প্রচার? হ্যাঁ, আজ সারাদিন একদিন করে পুরো অঞ্চল দেওয়া হবে। প্রথম রাউন্ড হলো এটা। আপনারা দেখলেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে। মূলত তৃণমূল কর্মী সমর্থকরা সকলে কিন্তু আরামবাগ বিধানসভার প্রার্থী মিতা বাগকে নিয়ে কিন্তু ভোট প্রচারে বেরিয়েছিলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের
পেজে সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।